গভীর জঙ্গলের এক কোণে ছিল একটি বড় গাছ। গাছের নিচে বসবাস করত ছোট্ট একটি ভালুক, নাম তার কালু। কালু ছিল দুরন্ত, তবে মনের দিক থেকে দারুণ দয়ালু। সে দিনের বেশিরভাগ সময় জঙ্গলে ঘুরে বেড়াতো, মধু খুঁজত আর পাখিদের সঙ্গে খেলাধুলা করত। একদিন সকালে কালু ঘুম থেকে উঠে দেখল জঙ্গলে যেন অস্বাভাবিক নীরবতা। সাধারণত পাখিদের কিচিরমিচির আর হরিণদের দৌড়ঝাঁপে ভরে থাকত গাছপালা, কিন্তু আজ চারদিক শুনশান। কালু ভাবল, এত নীরব কেন আজ? কিছু একটা সমস্যা হয়েছে নাকি? কৌতূহলবশত সে জঙ্গলের ভিতরে হাঁটতে শুরু করলো। অনেকটা পথ হাঁটার পর সে দেখল জঙ্গলের সব প্রাণী একটা জায়গায় জড়ো হয়েছে। সবার মুখে দুশ্চিন্তার ছাপ। সামনে দাঁড়িয়ে আছে বাঘ সিংহ, জঙ্গলের নেতা। সিংহ গম্ভীর কণ্ঠে বলল, আমাদের জঙ্গলে বড় বিপদ নেমে এসেছে। জঙ্গলের পাশের নদী শুকিয়ে যাচ্ছে, খাবার ও জলের সংকট শুরু হবে। আমাদের কিছু একটা করতে হবে। সবাই মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কেউ কোনো সমাধান বের করতে পারছিল না। তখন কালু এগিয়ে এসে বলল, আমি কি কিছু বলতে পারি? সিংহ জিজ্ঞেস করলো, তোমার কি পরামর্শ কালু? কালু বলল, আমাদের নদীর জল কোথায় যাচ্ছে সেটা আগে খুঁজে বের করতে হবে। যদি আমরা কারণটা জানতে পারি তাহলে সমাধান খুঁজে পেতে পারি। আমি নদীর উজানে গিয়ে দেখে আসতে পারি। সিংহ রাজি হলো। কালু একাই অভিযানে বের হলো। পথে এক পাখির সঙ্গে দেখা হলো, নাম ছিল তার টুনি। টুনি বলল, আমি তোমার সঙ্গে যেতে পারি? কালু হাসি মুখে রাজি হলো। দুজনে মিলে নদীর উজানের দিকে এগিয়ে চলল। পথটা কঠিন ছিল, পাথুরে জমি, কাটা গাছ আর পাহাড় পার হতে হচ্ছিল, কিন্তু কালু হাল ছাড়ল না। অনেকটা পথ অতিক্রম করার পর তারা নদীর উৎসে পৌঁছে গেল। সেখানে তারা দেখল একটি বড় গাছ নদীর পথ আটকে রেখেছে। গাছটি ঝরে পড়ে গেছে এবং এর শিকড় ও ডালপালা নদীর জলের প্রবাহ থামিয়ে দিয়েছে। কালু বলল, এই গাছ সরাতে হবে, তবে এই জল আবার জঙ্গলে ফিরে যাবে। কিন্তু গাছটি এত বড় যে কালু আর টুনি মিলে সরাতে পারবে না। তখন টুনি বলল, আমাদের সবার সাহায্য দরকার। আমি ফিরে গিয়ে সিংহকে খবর দিই। টুনি দ্রুত উড়ে গেল আর কালু সেখানে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর সিংহ, হরিণ, হাতি আর অনেক প্রাণী সেখানে এসে হাজির হলো। সবাই মিলে গাছটি সরানোর চেষ্টা শুরু করলো। হাতি তার সুর দিয়ে টানলো, হরিণেরা গাছের ডাল সরাতে লাগলো আর বাঘ তাদের নির্দেশনা দিচ্ছিল। অনেক চেষ্টা পরিশ্রমের পর তারা গাছটি সরিয়ে ফেলতে সক্ষম হলো। নদীর জল আবার প্রবাহিত হতে শুরু করলো। জঙ্গলে ফিরে এলো প্রাণ। সবাই খুশি হয়ে কালুকে ধন্যবাদ জানালো। সিংহ বলল, কালু, তুমি আজ প্রমাণ করেছো যে বুদ্ধি আর সাহস দিয়ে বড় সমস্যার সমাধান করা যায়। তুমি আমাদের জঙ্গলের বীর। কালু লজ্জায় মাথা নিচু করলো আর বলল, আমি শুধু আমার জঙ্গলের জন্য যা সঠিক মনে করেছি তাই করেছি। আমরা সবাই মিলে এটা সম্ভব করেছি। সেদিন থেকে কালু আর তার গল্প জঙ্গলের প্রতিটি প্রাণীর মুখে মুখে ঘুরতে লাগলো। কালু বুঝেছিল সাহস আর একতার শক্তি দিয়ে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। আর সেই দিন থেকেই সে আরও বেশি ভালোবাসা পেল তার জঙ্গলের বন্ধুদের কাছ থেকে। এইরকম গল্পের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।